গুড ইভিনিং সবাইকে। তো আমরা এখন আছি পিটিএস সালুয়া মেদিনীপুর। আমরা আছি এখন কলকাতা পুলিশ ট্রেনিং। আমার সঙ্গে আছে আমাদের ব্যাচমেট, এখন ব্যাচমেট কিন্তু আমার সিনিয়র মোস্ট দাদা, আমাদের সবার প্রিয় দাদা নাসিম দা। আমাদের এখন চেস্ট নাম্বার নেই অবশ্য, চেস্ট নাম্বার 100, তোমার কত? 104। আর এটা হচ্ছে রাজেশ, ঠিক আছে, 86। তো এখানে ভিডিওটা রাখছি, ঠিক আছে, মানে এমন না যে খুবই সিরিয়াস কোনো ভিডিও হবে, ঠিক আছে, এটা জাস্ট একটা ক্যাজুয়াল টক বলতে পারো। একটু একটু এগিয়ে আসো নাসিম, একটু এগিয়ে আসো। মানে একটা সবার কাছে একটা মানে কোয়েশ্চেন সবসময় থাকে, ঠিক আছে, আমি চাইবো যে এটা যেন সবার কাছে একটা হয়, ক্লিয়ার হয় যে কিভাবে কি করা যেতে পারে। মানে আমার যে যেমন করেছে, সবার তো সমান হয় না, যেমন তোমার একটা আমার অবশ্যই, ঠিক আছে, প্রত্যেকের স্ট্র্যাটেজি থাকবেই। হ্যাঁ, এবার প্রত্যেকের বিভিন্ন জন মানুষের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা মানে অনেকে আমাকে করেছে যে এক্সামে কিভাবে স্ট্র্যাটেজি মানে করা যেতে পারে, এক্সাম স্ট্র্যাটেজি মানে কোনটা আগে করে, মানে জিকেটা প্রথমে করব নাকি রিজনিং প্রথমে করব। যেমন 100 মার্কের যদি পরীক্ষা হয়, কেপি আমরা যেটা দিয়েছি, 40টা জিকে ছিল, তাই তো, 30টা ম্যাথ আর রিজনিং ছিল। তো তার মধ্যে কে কোনটা করতে পারে আগে, বা ওই সময়ের মধ্যে, যেহেতু 60 মিনিটই সময় থাকে সবার হাতে, তো সেই হিসেবে যদি তোমার স্ট্র্যাটেজিটা যদি বলতে পারো এখানে, মানে এক্সামের এক্সামটা, আচ্ছা, প্রিলিমসের তো। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা করেছিলাম সেটা হলো আগে যেগুলো জিকে ছিল সেগুলো আগে প্রপারলি করে নিয়েছিলাম, যেহেতু জিকেতে সময়টা কম লাগে। তারপরে আমি ইংলিশ করেছিলাম, এবং তারপরে ম্যাথ যেহেতু একটু বেশি টাইম লাগে, ম্যাথ আর রিজনিংটা আমি সবার শেষে করেছিলাম। প্রিলিতে ধরো ইংলিশটা থাকে না, ইংলিশ তো মেনে থাকবে ধরো। হ্যাঁ, এবার যেটা হচ্ছে মানে তুমি জিকে গুলো বেছে বেছে 100টার মধ্যে যেহেতু এলোমেলো করা থাকে, সেখান থেকে খুঁজে খুঁজে করেছে, তাই তো? হ্যাঁ, যেহেতু জিকেতে শর্ট টাইম লাগে, তো মানে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়ে যাবে, ওইগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, মানে টিক চিহ্ন কোশ্চেনে দিতে নাকি ওএমআরও গোল করে? কোশ্চেনে দিতাম প্লাস ওএমআরও দিতাম, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে ওএমআর এ দেওয়ার একটা কোনো কারণ? যে হ্যাঁ, ওএমআর এ দেওয়ার একটা কারণ হলো যে যদি আমি পরে ভুলে যাই তাহলে কি হবে। অনেকে কি করে যে কোশ্চেনে টিক মেরে রাখলো, কিন্তু ওএমআর এ দেওয়ার সময় কি হলো, সিরিয়ালে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তো সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আমি প্রথমেই করে দিতাম। তাহলে একটা মানে মনের কনফিডেন্স আছে যে আমার জিকে সব কমপ্লিট। হ্যাঁ, জিকে সব মানে আবার পরে করতে হবে না। হ্যাঁ, আচ্ছা। আর ম্যাথের ক্ষেত্রে তারপরে কি শুরু করতে, জিকের পরে? জিকের পরে আমি ম্যাথ আর রিজনিং শুরু করতাম। যে ম্যাথগুলো পারতাম বা মনে হতো যে এগুলো খুব সহজেই নেমে যাবে, বা মাইন্ড ক্যালকুলেশন করে অনেক ম্যাথ হয়ে যায়, সেইগুলো ফার্স্টে করতাম। তারপরে যেগুলো একটু জটিল টাইপের আছে, মানে একটু লেংদি আছে, যেগুলো রাফ ইউজ করতে হবে, সেইগুলো আমি পরে করতাম আর কি। আর বাথরুম টাথরুম যেতে মাঝে? না না না, বাথরুম লাগলেও ও ভ্যানিশ হয়ে যেত, মানে এতটাই প্রেসার থাকে, মেন্টাল প্রেসার এতটাই থাকে। মানে একটা কথাই বলবো যে আমরা যেহেতু আগে যারা নতুন দিচ্ছ, তারা অনেক সময় থাকে যে পাশের বেঞ্চ যদি কোনো বন্ধু পড়ে যায় এই কম্পিটিটিভে, তখন এই যে পিছন ঘুরে 1 সেকেন্ড যে কথা বলার, এইটা কিন্তু ওইখানে চলবে না, ঠিক আছে? অনেকে গল্প শুরু করে, কি করলি দেখা, দেখে দেখে তুই জিকে কর, ঠিক আছে? এখানে 1 ঘন্টা কখন কথা দিয়ে চলে যাবে বোঝা মুশকিল। আচ্ছা, আর রিজনিং, তারপরে রিজনিং শুরু করতে? হ্যাঁ, তারপরে রিজনিং, মানে জিকের পরে রিজনিং নাকি ম্যাথ? জিকের পরে আমি ম্যাথ করতাম, ম্যাথের পরে রিজনিং করতাম। আচ্ছা, মানে এই দিক থেকে জিকে, রিজনিং, ম্যাথ, তারপর রিজনিং, মানে যেটা বলো বলো। দেখো, আমি একটাই কথা, যারা দর্শক বন্ধু আছে তাদের আমি একটাই কথা বলবো, যে আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছি সেটা যে তোমরাও করবে সেটা নয়। তোমাদের একটা নিজস্ব প্রত্যেকের একটা স্ট্র্যাটেজি থাকতেই পারে, তোমাদের যেটা সুবিধা হবে সেই স্ট্র্যাটেজি তোমরা পালন করবে। আমি জাস্ট আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, মানে সবারই স্ট্র্যাটেজি এখানে আলাদা। যেমন আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি, সেটা অবশ্যই আলাদা হবে, রাজেশের হয়তো আলাদা হবে, ঠিক আছে? এবার আমি যেটা করতাম আমারটা বলে দিচ্ছি, এমন নয় যে এক্সট্রা সব। আচ্ছা, আর তার আগে বলে দিই যে স্ট্র্যাটেজি আলাদা হবে, যে কোনটা তোমার কাছে এফেক্টিভ হচ্ছে সেটা কিভাবে করতে পারবে, মানে বুঝতে পারবে, সেটা আর বুঝতে আমি পরে বলে দিচ্ছি ওটা। আমি কিভাবে করতাম, আমি যেহেতু আমার মানে অনেকের কি হয়, স্ট্রং পয়েন্ট থাকে, উইক পয়েন্ট থাকে, ঠিক আছে? সবার যে সব কিছু সমান হবে না, এটা কোনো নেই, ঠিক আছে? যেমন দাদা মাঠে 20টা পুশ আপ মারছে, আমি 10টা মারছি, ঠিক আছে? রাজেশ বাইসেপ দেখি দাও অতটা হয়নি আর রাজেশ হচ্ছে 30টা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ক্লিপ নিতে হতো, যাই হোক পরে নিচ্ছি।
তো যেটা বলছিলাম মানে আমার স্ট্র্যাটেজি যদি বলা হয় 2 মিনিটে বলছি যে যেহেতু এক্সাম হচ্ছে 60 মিনিটের থাকতো, তো প্রথম থেকে জাস্ট যদি আমি উল্টে উল্টে জিকে যদি খুঁজতে আমার একদম জিকে খুঁজতে খুঁজতে এবার কি হতো আমার same এলোমেলো করা strategy। থাকতো কি না, এলোমেলো থাকতো, এবার ওখানে কি হতো টাইম হয়ে যেত আমার, অনেক টাইম লস হবে। এবার শেষ অবধি যেতাম আবার আসতাম, এবার ওইখানে কি হতো আমারটা একটু লস হয়ে যেত, তারপরে আবার আমি যে যা পেতাম মানে 1 থেকে শুরু করতাম, টাইম দেখতাম যে আমার 1 থেকে 50 কি 30 মিনিটে করতে পারছি, ঠিক আছে। এবার এটা বলে দিই যে আমার স্ট্র্যাটেজি এটাই যে প্রথম থেকে আমি শুরু করে একদম শেষ অবধি যেতাম। এবার এই ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে মানে শেষের দিকে গিয়ে যখন সময় পাওয়া যায় না, শেষের দিকে অনেক সোজা সোজা কোয়েশ্চেনও থেকে যায়, হ্যাঁ, এটা miss হয়ে কিন্তু যায়। এটা- সবারই এটা প্রত্যেকেরই হয়। প্রত্যেকেরই হয় 100টা এটা। কোশ্চেন অ্যাটেন্ড করা মানে হ্যাঁ। শেষ অবধি যাওয়া জরুরি অবশ্যই। এবার কারণ ওই সব ক্ষেত্রে কোশ্চেন তো পারবো না আমরা। হ্যাঁ 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 হ্যাঁ। ওই আর ক্ষেত্রে বল। এমন কোশ্চেন থাকে কি কিছু লেন্থি কোশ্চেন থাকবে, ওগুলো তো আমাদেরকে স্কিপ করে যেতে হবে। হুম হুম। ধরো আমি পারবো হ্যাঁ। কিন্তু একটু লেন্থি, ওটাকে আমি মার্ক করে রিজনিং গুলো প্রথম থেকে আমি শুরু করলাম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবার আমি প্রথমে করতে করতে যাচ্ছি যে আমি পারবো পরে ম্যাথটা, কিন্তু একটু লেন্থি, তখন আমি কি করলাম সেটাকে মার্ক করে স্কিপ করে চলে গেলাম। এইভাবে আমাকে 100 অব্দি যাওয়াটা খুবই জরুরি, মানে শেষ অব্দি। তারপরে সময় পেলে আমি করবো বড়গুলো। তো মানে এটা স্ট্র্যাটেজিটা যেহেতু ও একদিনে তৈরি করে না বা কেউ না, না, একদিনে একদিনে তৈরি করে না, একদিনে সম্ভব এটার নয়। জন্য নিজেকে কি করতে হবে, প্র্যাকটিস সেট দিতে হবে, অবশ্যই। যে নিজেকে দেখতে হবে যে আমি কোন স্ট্র্যাটেজিটা আমার কাছে এফেক্টিভ হচ্ছে, যে আমি যদি ম্যাথে স্ট্রং না হই, ঠিক আছে, বা আমার স্পিডে হচ্ছে না রিজনিং স্পিডে হচ্ছে না, আমার জিকে খুবই স্ট্রং, হ্যাঁ। আমি জিকেটা Skip আমি করে যাবো। পুরোপুরি না, জিকে যাতে স্ট্রং পুরো হ্যাঁ। জিকে করে নি, একদম এটা হতে পারে একটা, ঠিক আছে। এটাকে কি করতে হবে, নিজেদের একটা করো, মানে যারা নতুন আছো তাদেরকে বলবো কোর্স কমপ্লিট হওয়ার পর প্র্যাকটিস সেট দাও, অবশ্যই অবশ্যই। প্র্যাকটিস সেট দাও Practice set। যে কোনটা তোমার কাছে বেশি এফেক্টিভ হচ্ছে, যে ম্যাথটা আগে করলে হচ্ছে কি রিজনিং আগে করলে হচ্ছে, ঠিক আছে, এক ধার থেকে করতে পারো, সেটা কোনো নিজের ওপরে সেটা। এবার সবারই আলাদা আলাদা স্ট্র্যাটেজি হবেই হবে, ঠিক আছে, তোমাদেরও যারা দেখছো তাদেরও অনেক রকম স্ট্র্যাটেজি হতে পারে, ঠিক আছে। আমাদের থেকেও অনেক, আমাদের ব্যাচে এখনো প্রায় 40টা আমাদের সেকশন আছে, হ্যাঁ, 40টা। আমি যদি বা আমরা যদি আরো কয়েকজন মিলে করতে পারি তাহলে আরো ভালো হবে। আমাদের ট্রেনিং 4 মাস কমপ্লিট হয়ে গেছে, আর 2 মাস আছে। আর এইভাবে- ভালোই লাগছে এখানে। এইভাবে কেটে যাবে, মানে একটা সুন্দর পরিবেশ এটা তৈরি হয়েছে। আর ওটাই বলবো যে যারা নতুন আছো বা যারা পরীক্ষা এখনো মানে প্রিলিমস বা মেন্সের জন্য খাটছো, বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য, প্র্যাকটিসটা সব থেকে বেশি জরুরি, একদম। এবং সেখান থেকে নিজে বুঝতে পারবে যে স্ট্র্যাটেজিটা কেমন হবে, নিজেরও স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে যে আমার কোনটা উইক পয়েন্ট আর কোনটা এখানে একটা কথা বলবো যে এখানে কেউ উইক মানে যেটা পাস করে আছে এ কোনো সাবজেক্টে উইক বলা যাবে না, কোনো সাবজেক্টে যে সবাই খুবই ইন্টেলিজেন্ট হয় সেরকম না, সব সাবজেক্টে কিছু না কিছু একটা রাখতে হবে, ও 10% হবে, একটা থাকে একটা। আর সুখেন তুমি যেটা বললে আমি সেটাই একবার রিপিট করছি, হ্যাঁ। যে এই যে প্রিলিমসের যে স্ট্র্যাটেজি, প্রিলিমস হোক বা মেন হোক, মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি। হয়তো Mock পরীক্ষা test হলে দেওয়া টাইম খুব জরুরি। টাইম মেনটেন করাটা মক টেস্ট ঘড়ি যেহেতু দেখে 1 ঘন্টা তাও। টাইম। হ্যাঁ, ঘড়ি দেখে। হ্যাঁ। আমি যদি বাড়িতে বা আমার যদি খাতা এখানে থাকতো বা যে কেউ খাতা যদি আমাদের দেখাতে পারতাম, ঠিক আছে, এবার মক টেস্টে যেটা আসছে সেটাকে নিজেকে মেনে নিতে হবে, হ্যাঁ, এবং সেই হিসেবেই খাটা শুরু করতে হবে, ঠিক আছে। আমাদের আমি একটা খাতা করেছিলাম যেখানে প্রতিদিনই আমি একটা মক টেস্ট, যে কোনো মক টেস্ট দেখতাম এবং খাতা দেখে 1 ঘন্টা দেখে যেতাম, দেখতাম যে কত পাচ্ছি, এবার প্রতিদিন দিন যে বাড়ছে বা কমছে এটা একটা দেখতাম একটা, ঠিক আছে। আর কিছু প্র্যাকটিস সেটের নামটা বলছি না আজকে, ঠিক আছে। তো ভিডিওটা যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলবে। আমাদের পাশে আছে রামানন্দ, আচ্ছা এসো হ্যাঁ, ভিডিও এসো, 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 এসো। এসো। মানে এটা কোনো সেরকম কোনো সিরিয়াস ভিডিও নয়, আমাদের রামানন্দ এটা জাস্ট বন্ধুরা মিলে আছি, ঠিক আছে। তো আমাদের রামা ম্যাথ একটা চ্যানেল আছে রামারও, ঠিক আছে, রামা ম্যাথ শেখায়। তো সরাসরি রামার কাছে আমরা চলে যাচ্ছি, একবার হ্যালো বলে দাও, হ্যালো বন্ধু, হ্যালো। হ্যালো বন্ধুরা। রামার চেস্ট নাম্বার হচ্ছে 106, ঠিক আছে। তো এটাই বলবো যে সবাই নিজের যেটা লক্ষ্য আছে সেটার প্রতি একটু ফোকাস দাও, বেশি না, 6 মাস ফোকাস দাও, ঠিক আছে। এর অনেকের কিছু কিছু নাম্বারের জন্য, ফ্র্যাকশন অফ নাম্বারের জন্য, আমরাও এমন না যে এ কোনো একবারে পরীক্ষায় চলে ফেল এসেছি করেনি, আমি কোনো পরীক্ষা আমার নিজেরই তো, আমার 2019 সালে ডব্লিউবিতে আমি হাইদ্রাবাদ গেলাম, হুম, 1.2 সেন্টিমিটার বহরমপুরে রান ছিল, আচ্ছা আচ্ছা, আর কল্যাণী এনডিএ 22 যেটা ছিল
ওটাতে আমি বাদ গেলাম হচ্ছে 0.3 সেন্টিমিটারে। এবার এটা তো কলকাতা পুলিশে তাও প্রায় বাদ চলে যাচ্ছিলাম, 167.1 আমি হাইটে হয়ে গেল বলে তাই। পিলি ভালো হয়েছিল কিন্তু কিন্তু সেই হিসাবে মেন ভালো হয়নি আমার। মেনে আমার এসেছিল হচ্ছে 51 মতন। তবে সুখেন আমার যেটা মনে হয় কেউ কোনো অ্যাসপিরেন্ট কোনো স্টুডেন্ট যদি ডিসিপ্লিন মেনটেন করে মোটামুটি যদি সে অ্যাভারেজ স্টুডেন্ট হয়, আমি নিজের কথাই বলছি, যদি সে ডিসিপ্লিন মেনটেন করে 2 বছর প্রিপারেশন নেয় না, এখন যেহেতু খুব হাইলি কম্পিটিটিভ, 2 বছর যদি ডিসিপ্লিন মেনটেন করে প্রিপারেশন নেয় অবশ্যই সে ক্র্যাক করবেই করবে। ঠিক ঠিক ঠিক। মানে এটাই বলবো না যে আমরা খুব ইন্টেলিজেন্ট, আমরা সবাই অ্যাভারেজ, কিন্তু এই ভাই রাজেশ ভাই আমাদের খুব ট্যালেন্টেড, ওর বয়স হলো 23 বছর, ও 23 বছরে চাকরি পেয়েছে। সবই হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস অবশ্যই। চলো ঠিক আছে, এই ভিডিওটা ছোট ছোট ভিডিও হোক, ঠিক আছে, যাতে আমাদের এই ট্রেনিংটার একটা ফুল কভারেজ একটা স্মৃতি হিসেবে রাখতে পারি, এবং আমাদের থেকে যদি তোমাদের অনেক হেল্প বা কিছু মাত্র একটা যদি কারোর একটা হেল্প হয় তাও অনেক খুশি হব আমরা। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, টাটা, জয় হিন্দ। দাঁড়া